শিক্ষার্থীরা পাবেন 50,000 টাকা পর্যন্ত অনুদান। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10 থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। আগামী 24 জুন রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়া হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ অবশ্যই দুর্ঘটনা গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরের 1 বছরের মধ্যে হতে হবে। যেভাবে আবেদন করতে হবে, চিকিৎসা অনুদান পেতে শিক্ষার্থীকে ডিসক্রিপশনের লিঙ্কটি আমি দিয়ে দেব, সেই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালে চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা: আবেদনের প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ পাঠানো হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চিকিৎসা অনুদান: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা 2020 প্রণয়ন করা হয়। দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান প্রদানের ফলে আর্থিকভাবে চিকিৎসা বঞ্চিত বা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ব্যাঘাত ঘটবে না তথা তাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে। এই নির্দেশিকার আলোকে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। অর্থাৎ এটা প্রতি বছর, অর্থাৎ 2015 সাল থেকে এটা শুরু হয়েছে এবং বর্তমানে এটা চলমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2014-15 অর্থ বছরে সর্বমোট বিতরণ করা হয় 95,000 টাকা, 2015-16 অর্থ বছরে 70,000 টাকা, 16-17 অর্থ বছরে 1,45,000 টাকা, 17 ও 18 অর্থ বছরে 45 লক্ষ টাকা, 2018-19 অর্থ বছরে 10,000 টাকা, 2019-20 অর্থ বছরে 1,90,000 টাকা, 20-21 অর্থ বছরে 4,60,000 টাকা, 21-22 অর্থ বছরে 3 লাখ টাকা, 22-23 অর্থ বছরে 8,60,000 টাকা করে বিতরণ করা হয়। এবং একইভাবে ধারাবাহিকতায় এবছরও শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। সবাই সঠিকভাবে আবেদন করুন এবং অনুদান গ্রহণ করুন।
ধন্যবাদ সবাইকে।